প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। মহার্ঘ ভাতা স্থগিত হয়েছে এমন একটি নিউজ বিভিন্ন পত্রিকায় এসেছে, আপনারা সবাই দেখেছেন। খবরটি সত্য নাকি মিথ্যা এ সম্পর্কে আজ সঠিক তথ্যটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান। তার এক শুভাকাঙ্ক্ষী তার ফেসবুক পোস্টে কমেন্ট করে জানতে চেয়েছেন, স্যার, মহার্ঘ ভাতা কি সত্যিই বন্ধ হয়ে গিয়েছে? পত্রিকার তথ্যটি কি সঠিক? জবাবে ডক্টর মুখলিসুর রহমান বলেন, গুজবে কান দিবেন না, সময় মতো সরকার দিবে এবং মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে 30% হচ্ছে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন পত্রিকায় মহার্ঘ ভাতা আপাতত স্থগিত এরকম একটি নিউজ প্রকাশ করে এবং জানায় মূল্যস্ফীতির চাপে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাঁট করার কথা বলছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, এই পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যৌক্তিক সময় নয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ও বিষয়টিতে সায় দিচ্ছে না। তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি। এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। সার্বিকভাবে এ সময়ে সরকারের এ ধরনের সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত। তিনি আরও বলেন, একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে, অন্যদের প্রতি ন্যায্যতা হবে না। বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন। 2015 সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থান রয়েছে। মুখলিসুর রহমানের তথ্য মতে, মহার্ঘ ভাতা স্থগিত হওয়ার যে খবরটি প্রকাশ পেয়েছে তা যে গুজব অনেকটাই নিশ্চিত এবং আশা করা যায় খুব শীঘ্রই মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন হবে।